আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করিও না। এক আল্লাহর ইবাদত করার কথা বললেন, তার সাথে শরীক না করার কথা আল্লাহ বলে দিলেন। যদি আপনি রব মানেন, সূর্যের জন্য একজনকে, বৃষ্টির জন্য একজনকে, সুস্থতার জন্য একজনকে, রিজিকের জন্য একজনকে, তাহলে রব একজন হলো না একাধিক হয়ে গেল? একাধিক রব হয়ে গেল। আল্লাহ তাআলা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, যদি রব একজন না হয়ে দুইজন হয় তাহলে দুনিয়াতে কি সমস্যা তৈরি হবে। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ সুন্দর করে বুঝাইয়া দিতেছেন, দেখো আমি যে বললাম এক রবের ইবাদত করো, এক ইলাহর ইবাদত করো, যদি ইলাহ একজন ছাড়া দুইজন হয় কি সমস্যাটা তৈরি হবে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝে আল্লাহ ছাড়া যদি আরো কোনো ইলাহ থাকতো, আল্লাহ ছাড়া যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে ইলাহ ইলাহ মারামারি করত। আল্লাহ ছাড়া যদি আসমান এবং জমিনের মাঝে আরো কোনো রব, আরো কোনো ইলাহ থাকতো, পালন করতে থাকতো, তাহলে উভয় পালন কর্তা, একাধিক পালন কর্তা উভয় মিলে মারামারি করত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্যে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলে একই বাক্যে কালিমাত শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন বয়ানের পূর্ণ সময়টা এবং নামাজের শেষ পর্যন্ত আপনাদের সামনে সুস্থতার সাথে কিছু কথা বলতে পারি। গত কিছুদিন যাবতীয় অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমলে ব্যাঘাত ঘটবে এমন না। কিন্তু গতকালকে রাত্রে থেকে মাথাটা এত বেশি ভারী হয়ে গেছে অ্যান্টিবায়োটিকের কারণে। আজকে 10টার সময় তো ভাবছিলাম যে পারবো না, কিন্তু দোয়া এবং ডাক্তারের পরামর্শে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আপনাদের মাঝে এনেছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত এবং সুস্থতার সাথে রাখেন। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমরা বিগত 5 সপ্তাহ যাবৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে নবুয়ত পরবর্তী মক্কি জীবনের প্রথম 10 বছরের আলোচনা শুনেছি। আজকে সেই ধারাবাহিকতায় আলোচনা হওয়ার কথা ছিল যে মক্কি জীবনের শেষ 3 বছর, মক্কায় 13 বছর ছিলেন না, মক্কায় 13 বছর, শেষ 3 বছর হওয়ার কথা ছিল। কিন্তু
আমার দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ইমানদারদের বর্তমান প্রেক্ষাপট আরও একটা আলোচনা সামনে উপস্থিত হয়ে গিয়েছে। সেটা হলো বর্তমান সময়ে এবং এই মাসে সামনের কয়েকদিনে আমাদের ভিন্ন ধর্মী ভাইদের কিছু উৎসব, কিছু আয়োজন আছে না নাই? হ্যাঁ, আজকে আলোচনা করার চেষ্টা করব এই উৎসবে আমাদের কতটুকু দায়িত্ব আছে। হ্যাঁ, আমরা কি তাদেরকে দেখতে যাওয়া, এটা কি আদৌ জায়েজ আছে কি না, বা থাকলে কতটুকু জায়েজ আছে? হ্যাঁ, তাদেরকে হাদিয়া, চাঁদা দেওয়া, হ্যাঁ চাঁদা দিই না আমরা মাঝে মাঝে, দিতে পারবো কি না, বা তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানো, সেটা সামনাসামনি হোক, কার্ডের মাধ্যমে হোক, ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে হোক, অভ্যর্থনা শুভেচ্ছা বার্তা জানানো জায়েজ আছে কি নাই? সাথে সাথে সর্বশেষ জানবো সবচেয়ে বড় যেটা, শুভেচ্ছা বানানো বার্তার সাথে সাথে তারা আমাদেরকে কিছু হালুয়া মিষ্টি প্রসাদ দিয়ে থাকে। হ্যাঁ, আমরা তাদের প্রসাদটা গ্রহণ করতে পারবো কি না, হ্যাঁ, বা তাদের বাড়িতে দাওয়াত খেতে পারবো কি না, অনেকগুলো মাসআলা আজকে এর মাঝে চলে আসবে। আলোচনাটুকু শুধুমাত্র মাসআলা থেকে সাথে সাথে রাসূলের জামানায় আমরা বর্তমানে যে সমস্ত ভিন্ন ধর্মীদের সাথে বসবাস করি, রাসূলের জামানায় কি ভিন্ন ধর্মী কম ছিল না আরও বেশি ছিল? বেশি ছিল। তাহলে রাসূলেরও তো তাদের সাথে উঠা বসা হয়েছে না? হয়েছে। তো রাসূলের উঠা বসাটা কেমন ছিল আজকে সেটাও জানবো ইনশাআল্লাহ। যেহেতু পূর্ণ আলোচনা শুনবো, যে কোনো কথা একপাক্ষিক যেন না হয়ে যায়, শুরু থেকে আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কতটুকু দায়িত্ব দিচ্ছেন। যদি শুরুতেই একটা হাদিস ধরে বলেন কোনো কিছুই জায়েজ নাই, হ্যাঁ, তাদেরকে যেখানে পাও সেখানে মারো, এমনটা করলে আপনি রাসূলের হাদিস মানলেন না। আলোচনা শুরু থেকে শুনবেন তাদের জন্য রাসূল কতটুকু ইনসাফ করে গেছেন ভিন্ন ধর্মী লোকদের জন্যে। শুধুমাত্র রাসূল নয়, আল্লাহ তাআলা কোরআনের মাঝেও তাদের জন্য ইনসাফের বার্তা দিয়েছে। আজকে সেই কথাগুলো জানবো ইনশাআল্লাহ ধারাবাহিক। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা যেই ইসলাম পেয়েছি, যেই ধর্ম, যেই তাওহীদ, আল্লাহ তাআলার মনোনীত যে দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, এটাই সবচেয়ে উঁচু ধর্ম, এটাই সবচেয়ে দামি ধর্ম। আল্লাহ তাআলা এর পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা এর পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন, যে আল্লাহ বলেন যে এটাকে আমি পূর্ণাঙ্গতা দিয়েছি। বিদায় হজের দিন যে আল্লাহ আয়াতটা সূরাতুল মাঈদার ৩ নম্বর আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের দিন আল্লাহ বলেন যে তোমাদের ধর্মটা তোমাদের উপর আমি পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম, এর মধ্যে নতুন কিছু ঢোকার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? নতুন কিছু ঢোকার কোনো সুযোগ নেই। এখান থেকে আপনি চাইলে কোনো একটা বাদ দিবেন, মাইনাস করবেন, সেটারও সুযোগ নেই। আল্লাহ তাআলা এটাকে পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়ে দিয়েছে। আর এই ধর্মটা আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম, সেই ঘোষণাও আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। আমরা যে রবের ইবাদত করি, হ্যাঁ, তার কাছে যেই ধর্মটা আমরা পালন করি এটা পছন্দনীয়। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ধর্ম হিসাবে ইসলামটাই আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম। একমাত্র ইসলামটাই আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। বাকিগুলো সুযোগ আছে নাকি? একটুও সুযোগ নাই। সেই ঘোষণাটাও আল্লাহ দিচ্ছেন। শুধুমাত্র এটা বললেই হয়ে গেছে যে একমাত্র ইসলামটাই আল্লাহর কাছে পছন্দনীয়, তার মানে বোঝা যায় বাকিগুলো নাই। তারপরও আল্লাহ তাআলা পৃথক জায়গায় সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ, যে ইসলাম ছাড়া অন্য কোনোটাকে গ্রহণ করবে, দিন হিসাবে, ধর্ম হিসাবে, যে ইসলাম ছাড়া
অন্য কোনোটাকে গ্রহণ করবে ফালাই ইউকবালা মিন, তার থেকে সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ কত সুন্দর করে বুঝাই দিলেন, একমাত্র ইসলামটাই গ্রহণযোগ্য, এটাকেই পূর্ণাঙ্গ, এটাই আমার নিকট পছন্দনীয়। এটা ছাড়া অন্যগুলো যদি গ্রহণ করো কেউ, ওটাকে গ্রহণ করা হবে না, ওটা আমার কাছে কবুল হবে না। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, এই যে ইসলাম আমরা পেলাম, ইসলামের মূল দর্শন কি? ইসলামের মূল দর্শন হলো একত্ববাদ, এক আল্লাহকে সাক্ষী দেওয়া, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করা, বহুত্ববাদ বর্জন করা। একত্ববাদের স্বীকার করা, আমাদের রব কয়জন? বলেন না, আমাদের রব কয়জন? একজন, এক রব, এক ইলাহ। যারা ভিন্ন ধর্মী আছে তাদের রব বহু। পরশুদিন একটা পোস্টে দেখলাম, এবারে পুজোতে 25 মাথা বিশিষ্ট 30 হাত বিশিষ্ট মা দেবীর আগমন হবে। আরেকজনের লিখছে 25টা কেন, মানুষই যেহেতু বানাইছে 100টা দিলেও তো পারতো। কথা কোন ঠিক না? ঠিক, মানুষই তো বানাইছে, তাই না? মানুষ বানাইছে, 100টা দিলেই কি? ওরা আবার 25টা ব্যাখ্যা করে, এটা হলো সূর্যের বৃষ্টি দেয়, এটা হলো খাবার দেয়, এটা রিজিক দেয়। ওই যে আগিলা কালের জাহিলিয়াতের কথাগুলো এগুলো। দেখেন, আমরা রব মানি কয়জনকে? একজনকে। আমরা মন গড়া মানি না, আমাদের পক্ষে সুস্পষ্ট সুন্দর দলিল আছে। ভিন্ন ধর্মীদেরকে বুঝাইয়া দিবেন, দেখেন আমরা যে একজনকে মানি, তারা যদি বলে বা একজনকে মানেন, প্রমাণ দেন দেখি কয়েকটা। পারবেন না, আজকে শুনে নেন কয়েকটা প্রমাণ। আমরা যে একজন রব মানি, এর প্রথম দলিল হলো আল্লাহ তাআলা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করিও না। এক আল্লাহর ইবাদত করার কথা বললেন, তার সাথে শরীক না করার কথা আল্লাহ বলে দিলেন। যদি আপনি রব মানেন, সূর্যের জন্য একজনকে, বৃষ্টির জন্য একজনকে, সুস্থতার জন্য একজনকে, রিজিকের জন্য একজনকে, তাহলে রব একজন হলো না একাধিক হয়ে গেল? একাধিক রব হয়ে গেল। আল্লাহ তাআলা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, যদি রব একজন না হয়ে দুইজন হয়, তাহলে দুনিয়াতে কি সমস্যা তৈরি হবে। আল্লাহ তাআলা সূরাতু আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ সুন্দর করে বুঝাইয়া দিতেছেন, দেখো আমি যে বললাম এক রবের ইবাদত করো, এক ইলাহর ইবাদত করো, যদি ইলাহ একজন ছাড়া দুইজন হয় কি সমস্যাটা তৈরি হবে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝে আল্লাহ ছাড়া যদি আরো কোনো ইলাহ থাকতো, আল্লাহ ছাড়া যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে ইলাহ ইলাহ মারামারি করত। আল্লাহ ছাড়া যদি আসমান এবং জমিনের মাঝে আরো কোনো রব, আরো কোনো ইলাহ থাকতো, পালন করতে থাকতো, তাহলে উভয় পালন কর্তা, একাধিক পালন কর্তা উভয় মিলে মারামারি করত। করতো কি করতো না? করতো, মারামারি করতো। মতলবের এলাই বলতো মতলবে বৃষ্টি লাগবে, নারায়ণপুরের এলাই বলতো নারায়ণপুরের বৃষ্টি দরকার নাই, ঠিক না? ও মা, মারামারি লাগতো না নাকি? পুরো বিশ্বটা যখন চালাবে, একাধিক ইলাহ হলে মারামারি অবশ্যই লাগবে। সামান্য একটা মতলব, হ্যাঁ, এটা যে সংসদ, এর মধ্যে কত এমপি আছে, এক দলেরই আবার একাধিক আছে না নাই? কারে থুইয়া কারে দিবে, এই নিয়ে হারাজতিও আছে। শুধুমাত্র ছোট্ট একটা জায়গা নিয়ে যদি এত আকাঙ্ক্ষা থাকতে পারে, পুরো পৃথিবীর ইলাহ যদি একাধিক হতো, আল্লাহ বলে দিচ্ছেন, তাহলে ইলাহ ইলাহ মারামারি লাগতো।
মারামারি লাগতো। আমাদের দেশে যখন প্রার্থী একাধিক হয়ে যায় তখন কি করে একটু দেখি, কেউ বলতে পারেন কিনা? প্রার্থী যখন একাধিক মারামারি করে সবাইকে এবার বললো ঠিক আছে মারামারি করার দরকার নাই, তোমরা সবাই মারামারি যদি না হয় তখন শেষ পর্যায়ে বলা হবে কি ঠিক আছে মারামারি করো না, তোমরা সবাই ঠিক আছো, নমিনেশন দেওয়া হলো, এবার কি করা হবে? ভোট করা হবে। আর কি কোন ভোট দেওয়া হবে না? যারে মানুষ ভোট দিবে এবার সেই কি করো, সেই বিজয়ী হবা, সেই মানে সংসদ নেতা নির্বাচিত হবা, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যেটা হওয়ার সেটা হবা। হ্যাঁ, আল্লাহ বলতেছেন দেখো যদি ইলাহ দুইজন হয় তাহলেও কিন্তু প্রত্যেক ইলাহ তার নিজের যেই দলের লোকেদের আছে তাদেরকে নিয়ে আলাদা হয়ে যাবে। ঠিক আছে না? বুঝতে পারেন না ব্যাপারটা? যদি ইলাহ দুইজন হতো মতলব উত্তরে একজন দক্ষিণে একজন, উত্তরে ইলাহ বলতো কি, ইলাহ বুঝেন তো, পালন কর্তা। হ্যাঁ, ইলাহ পালন কর্তা, মতলব উত্তরের ইলাহ বলতো কি ঠিক আছে আমার উত্তরের সব আমার দলে, দক্ষিণের ইলাহ বলতো আমার দক্ষিণের লোক আমার দলে। কথা কি আমি নিজ থেকে বলতেছি? হ্যাঁ, আমি যে বলি না দলিল লন। সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 91 আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। ও আমার ভাই, কথাগুলো একটাও নিজে থেকে বলি নাই। ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝে আল্লাহ ছাড়া যদি আরো কোনো ইলাহ থাকতো, ইযাল লাযাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা, প্রত্যেক ইলাহ তার নিজেদের সৃষ্টি নিয়ে নিজেদের দলবলকে নিয়ে ইযাল লাযাবা আলাদা হয়ে যেত। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, প্রত্যেক ইলাহ নিজেদের দল নিয়ে আলাদা হয়ে যেয়ে এক ইলাহ অপর ইলার উপর প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত, দেখি কার দল ভারী, চলো মারামারি করি, যে পারবে সে বিজয়ী হবে। আল্লাহ জানাই দিচ্ছেন এই জন্য আসমান জমিনের মাঝে ইলাহ কয়জন? একজন। দুইজন হলে ক্ষতি আছে না নাই? ক্ষতির শেষই নেই। হ্যাঁ, মূল জায়গায় যদি সমস্যা হয় তাহলে তো ক্ষতির শেষই নেই। আল্লাহ বললেন এক ইলাহর ইবাদত করো, এক ছাড়া যদি দুইজন হয় আসমান এবং জমিনের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এক ছাড়া যদি দুইজন হয় তাহলে একজন উপর অপরজন থেকে পৃথক হয়ে যাবে, সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাবে, তখন একজন আরেকজনের উপর মারামারি শুরু করে দিবে, তখন দল আরো ভাগ হবে, আরো বেশি হবে। এইভাবে দেখেন না দলের সংখ্যা বাড়ে। হ্যাঁ, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আচ্ছা আমার কথা কি রাগ করতেছেন? আমি কি কোনো রাজনীতি আলাপ করতেছি? না, শুধুমাত্র বোঝানোর খাতিরে মিসাল দিচ্ছি। কথা বলতেছিলাম আসমান এবং জমিনের মাঝে ইলাহ একজন, আমরা এক রবের ইবাদত করি, এটাই ইসলামের দর্শন। একত্ববাদ এটা আমরা গ্রহণ করি, বহুত্ববাদকে বর্জন করি। একত্ববাদের মাঝেই মানবতার মুক্তি আছে, সম্মান আছে, ইকরাম আছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সমস্ত সৃষ্টিজীবের উপর সম্মান দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। বনী আদমকে সমস্ত সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এই একত্ববাদের কারণে, তারা এক প্রভুকে মেনে নেওয়ার কারণে। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, এবার আমরা কয়েকটি পয়েন্টে জানব। একত্ববাদ ছাড়া যখন বহুত্ববাদকে গ্রহণ করা হয়, এক ইলাহের সাথে যখন অপর ইলাহকে গ্রহণ করবে, আল্লাহর সাথে যদি অপর কাউকে ডাকা হয় তখন এটাকে বলে শিরিক। তখন এটাকে কি বলে? শিরিক। আপনি বললেন সুস্থতার মালিক হলো আল্লাহ, সুস্থতার মালিক কে? আল্লাহ। যদি আপনি কোনোভাবেও বলেন, বিশ্বাস করে দিল থেকে বলেন যে ডাক্তার যদি আজকে না থাকতো আমি শেষ, হ্যাঁ, আপনি শিরিক করলেন। আপনি শিরিক করলেন। আপনাকে বাঁচানোর মালিক, হায়াতের মালিক আল্লাহ। যদি কোনোভাবে বলেন যে আজকে যদি ভাই তুমি না থাকতা তাহলে আমার যে কি হইতো, আমি মনে হয় শেষ আছিলাম,
এইভাবে যদি কোনো মানুষের উপর পূর্ণ ভরসা করা হয় বিশ্বাসের সাথে, তাহলে আপনি শিরিক করলেন। আল্লাহ তাআলা তার নিজের সাথে ক্ষুদ্র কোনো বিষয়ও শিরিককে গ্রহণ করেন না। আর যখন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যেই সেজদা একমাত্র পাওয়ার উপযুক্ত আল্লাহ, ওই সেজদার ক্ষেত্রে, ওই ইবাদতের ক্ষেত্রে বান্দা যখন শিরিক করে বসে, তখন আল্লাহর রাগটা কম হবে না বেশি? অনেক বেশি হবে। কেমন বেশি হবে? শিরিকের কিছু ভয়াবহতা 4টি পয়েন্টে শুনে আলোচনা শুনি। 1 নাম্বার, শিরিকের কথা যখন কেউ বলে, মানে কেউ যদি বলে যে সূর্যের যেই তাপ এটা এক প্রভু দেয়, বৃষ্টি অপর প্রভু দেয়, উভয়টাই যখন আল্লাহ দিচ্ছেন, তখন আল্লাহর সাথে আরো অন্য কাউকে যখন আপনি মুখ দিয়ে সাব্যস্ত করলেন, আল্লাহ বলেন এমতো অবস্থায় আসমান এবং জমিন, তুমি যে জমিনের উপরে আছো, এই জমিন বলে আমি কেন বিদীর্ণ হয়ে যাই না? যে আসমানের নিচে তুমি বসবাস করতেছো, আসমান বলে আমি কেন ফেটে বসে পড়ে যাই না? যে পাহাড় পর্বতগুলো আছে জমিনকে স্থির করে রেখেছে, পাহাড় পর্বতগুলো বলতে থাকে যে জমিনে মানুষগুলো শিরিক করছে, ওই পাহাড়গুলো আমি কেন তুলার মতো উড়ে যাই না? ওরা বলতে থাকে, আসমান এবং জমিন বলতে থাকে যে জমিনে শিরিক হচ্ছে, ওই জমিন বিদীর্ণ হয়ে যাওয়া দরকার। আল্লাহ তাআলা সূরাত মারিয়ামের 89, 90, 91, 92 4টি আয়াতে বলেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিররুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আল্লাহ বলেন তোমরা এমন কথার অবতারণা করছো, মানে এমন কথা বলতেছো যেই কথার কারণে আসমান বলে আমি কেন ফেটে যাই না, জমিন বলে আমি কেন বিদীর্ণ হয়ে যাই না, পাহাড় বলে আমি কেন তুলার মতো উড়ে যাই না। কথাটা কি? আন দাউ লিররহমানি ওয়ালাদা, যে তোমরা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছো, আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করেছো। আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলে আসমান জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়, ওরা নিজেই বলতে থাকে। শিরিকের 1 নম্বর ভয়াবহতা। 2 নম্বর ভয়াবহতা হলো শিরিকে যখন বান্দা লিপ্ত হয়, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সর্বশেষ পয়েন্টে এমন কিছু আলোচনা হবে, আমরা ভাবতেছি যে শিরিক তো আমরা করি না, ওরা তো হিন্দুরা করে, ওরা তো বৌদ্ধরা করে, ও তো খ্রিস্টানরা করে, বিধর্মীরা করে। না 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 না, শেষ পয়েন্টে আলোচনা ওটাই হবে যে আমাদের মুসলমানদের মধ্যেও কেউ কেউ এই শিরিক করে। আগে শুনেন যে এটার ভয়াবহতা কি। 2 নম্বর শিরিকের ভয়াবহতা হলো শিরিক যখন কেউ করে, তার পূর্বের সব আমল বাতিল হয়ে যায়। পূর্বে যত আপনি নেক আমল করছেন সব শেষ, সবগুলো শেষ হয়ে যায়। সূরাতুন জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ বলেন লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার সকল আমলকে ভয়াবহতা হলো আল্লাহ তাআলা শিরিক ছাড়া অন্য সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ যখন শিরিকের উপরে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা ওই শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ কোনো না কোনো মাধ্যমে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়ে দেন। সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক ছাড়া অন্য সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, তবে শিরিকের গুনাহকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। এটা হলো শিরিকের 3 নম্বর ভয়াবহতা। শিরিকের 4 নম্বর ভয়াবহতা হলো যেই ব্যক্তি শিরিক করবে, শিরিকের উপর মৃত্যুবরণ করবে, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে, ওয়া মাওয়াহুন নার, এবং জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। শিরকের 4 নম্বর ভয়াবহতা হলো তার ঠিকানা সর্বশেষ জাহান্নাম। তার ঠিকানা যদি জাহান্নাম হয়, আর কিছু বাকি আছে? বলেন না, আর বিন্দু পরিমাণ কোনো ভালোর আশা আছে? কোনো আশা নাই। শিরকের 4টা ভয়াবহতা শুনলাম। শিরকে লিপ্ত হলে আসমান জমিন আপনার ব্যাপারে বদদুয়া করতে থাকে। শিরকে লিপ্ত হলে পূর্বের সব আমল বাদ হয়ে যায়। আল্লাহ বলেন শিরিক ছাড়া সব মাফ করে দেওয়ার আমি ঘোষণা দিই, কিন্তু শিরিক মাফ করব না। 4 নম্বর হলো শিরিকের সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম। এবার জানলাম শিরিকের ভয়াবহতা। এখন আরেকটি পয়েন্টে জানবো, যখন আমার দেশে শিরিক হয়, শিরিকগুলো তো করে মূলত বিধর্মীরা। হ্যাঁ, পুজো মণ্ডপে তারা মূর্তিকে সেজদা করে। যেই সেজদা একমাত্র আল্লাহকে দেওয়ার উপযুক্ত, ওই সেজদা আল্লাহকে না দিয়ে মূর্তিকে দেয়। এটা শিরিক না? এটা শিরিক। এখন যখন এই শিরিক যেখানে করা হয়, পুজো মণ্ডপ অথবা সংখ্যালঘু যারা আমার দেশে তো ভিন্ন ধর্মীরাই সংখ্যালঘু, তাই না? আমার দেশের কথা বলতেছি, পরিস্থিতি যেটা, তারা যখন তাদের ধর্মীয় উৎসব পালন করে অথবা তাদের আমলগুলো করে, হ্যাঁ, এগুলো যখন করে, এগুলো করতে গেলে প্রথমত আমরা পয়েন্টে জানবো তাদের জন্য কতটুকু স্বাধীনতা আছে। কারণ এতক্ষণ পর্যন্ত শুনলাম শিরিক করলে আসমান জমিন ফেটে যায়, আসমান জমিন বদদুয়া করতে থাকে। তাহলে তো এখন মুসলমান যদি বলেন যে তারা কেন শিরিক করবে, তাদেরকে ভেঙে গুড়িয়ে দাও, কথা কি এটা নাকি না অন্য কিছু আছে? এবার শুনেন, এই পয়েন্টে সেটা শুনবো। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, সুস্পষ্ট আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের আমল সুস্পষ্ট এটাই বর্ণনা করে, কোন বিধর্মী যখন তাদের উপাসনালয়ে, তাদের মণ্ডপে, তাদের গির্জায় তাদের ইবাদতগুলো করবে, তখন মুসলমান তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিবে, তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিবে। কথা এখান থেকে আরো মনোযোগের সাথে শুনবেন। তারা তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করবে, মুসলমান তাদেরকে বাধা দিবে না। তাদের উৎসব পালনের ক্ষেত্রে মুসলমান তাদেরকে বাধা দিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতের জয় জয়কাল, পুরো পৃথিবীর অর্ধ জাহানকে শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কানিসা, যে উপাসনালয়গুলো ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তারা তাদের মণ্ডপগুলো এখানে ইবাদত করবে এবং লোক দিয়ে তাদেরকে পাহারা দিয়েছিলেন। মাঝে মাঝে দেখেন না পাহারা দেয়, বলেন যে হুজুরাই তো পাহারা দেয়, আবার হুজুরা এটা বলে ওটা বলে। কথা এখান থেকে ক্লিয়ার শুনে যাবেন কতটুকু সুযোগ আছে। দেখেন কোরআনের কিছু আয়াত আছে, সূরাতুল বাকারার 256 আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো চাপিয়ে দেওয়া কোনো বিষয় নাই। সূরাতুল কাফিরুন আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যার, তার তারই, উৎসবও তার তার, পৃথক পৃথক, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার, পৃথক করে দিতেছে। ওখানে কঠোর, এখানে নরম। শুধু এই 2টা আয়াত সামনে রেখে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তারা যখন তাদের উপাসনালয়ে এই ইবাদতগুলো করবে, তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করবে, মুসলমান তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিবে, কোনো বাধা দিবে না। বরঞ্চ তারা যদি মুসলমানদের সাথে কোনো যুদ্ধ না করে, মুসলমানদের সাথে আগ বাড়িয়ে রক্তপাত না করে, আল্লাহর কথা বলছি, কোরআনের আয়াত থেকে দলিল দিব এখন, তারা যদি মুসলমানদের সাথে কোনো খারাপ কিছু ব্যবহার না করে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তাদের সাথে ইনসাফ এবং সদাচরণ করতে, সদ্ব্যবহার করতে। দলিল নিয়ে যান, সূরাতুল মুমতাহিনা 28 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9, সূরাতুল মুমতাহিনার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন আল্লাহ তাআলা তোমাদেরকে বারণ করেন না, নিষেধ করেন না কোন জিনিস থেকে? আনিল্লাযীনা লাম ইউখরিজুকুম ফিদ্দীন ওয়া লাম ইউকাতিলুকুম, কোন বিধর্মী যদি তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে না দেয়, তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে না দেয় এবং তোমাদের সাথে যদি লাম ইউকাতিলুকুম, যুদ্ধ না করে, রক্তপাত না করে, মানে দুই শর্ত, তোমাদেরকে তোমাদের বাসস্থান থেকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেয় নাই, তোমাদের সাথে রক্তপাত করে নাই, তাহলে তাদের সাথে ইনসাফ এবং সদাচরণ করতে লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ নিষেধ করেন না তোমাদেরকে, মানে তোমরা তাদের সাথে সদাচরণ করবা, সৎ ব্যবহার করবা, আল্লাহ তোমাদেরকে এ থেকে বারণ করেন না, তোমরা এটা করতে পারো। তারা যদি তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে না দেয়, কোনো জায়গায় যদি এমনটা করে, তাহলে তাদের এগেনস্টে করা হবে, ব্যাস, এটা দলিল। তাদের সাথে কতটুকু আপনি সদ্ব্যবহার করবেন, শুধু এতটুকুই শেষ না। সুনানে দারাকুতনির ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কওল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাদামুহা কাদিমাইনা, যে তাদের রক্ত আমাদের রক্তের মতো। কেউ যদি বিদ্বেষ পোষণ না করে, যুদ্ধ না করে, রক্তপাত না করে, তাহলে তাদের রক্ত আমাদের রক্ত ইসলামী ভূমিতে সমান। ফাদামুহা কাদিমাইনা, তাদের রক্ত আমাদের রক্ত সমান। এটা কোন দিক থেকে? শক্ত রক্ত তো সবারই লাল, মানে রক্তের হেফাজত করা সমান। হ্যাঁ, রক্ত যখন জায়েজ হয়ে যায় তখন তাকে কতল করা হবে। রক্ত যখন মুসলমানের রক্তের সমান তখন তার উপর সদাচরণ করতে হবে, তাকে তুমি অন্যায়ভাবে কোনো কিছু করতে পারো না। সহিহ বুখারীর 3166 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, কেউ যখন চুক্তিবদ্ধ কাউকে হত্যা করবে, এমন কাউকে হত্যা করবে যারা মুসলমান দেশে কর ট্যাক্স দিয়ে অথবা ইনসাফের সাথে বসবাস করে, এমন কাউকে হত্যা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। একজন বিধর্মীকে আপনি মারলেন কিন্তু আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন না, কারণ হলো আপনি মুসলমান দেশে একজন চুক্তিবদ্ধ বিধর্মীকে হত্যা করেছেন, যে আপনার দেশে বিশৃঙ্খলা করে না, ইনসাফের সাথে বসবাস করে এমন কাউকে। তাদের সাথে ইনসাফ, সদ্ব্যবহার করা, তাদের সাথে সদাচরণ করা, এটা আল্লাহ এবং তার রাসূলের আদেশ। তারা যখন কোনো আপনাকে আপনার দেশ থেকে তাড়িয়ে না দেবে, যে আপনার সাথে যুদ্ধ না করবে। এতটুকু পর্যন্ত কথা বুঝে আসছে? হ্যাঁ, তাদের সাথে ইনসাফ করা। এবার বলেন, এবার আসেন ওই যে কথাটা আছে সূরাতুল কাফিরুনের 6 নম্বর আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটার অর্থ কি? ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই কথাটা বলে যদি কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার, আর এটা বিশ্বাস করে, নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে, নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে। কারণ কথাটাকে আমার না আল্লাহ, আল্লাহর কথা যদি কেউ বিশ্বাসের সাথে একটা জের জবর এদিক সেদিক করে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। তার অর্থটাকে এবার আমি শুনেন। অর্থটা হলো লাকুম দীনুকুম। এই আয়াতটা যখন অবতীর্ণ হয় স্পষ্টই ভাই, শুধুমাত্র আয়াত পড়লেই শেষ না, সব আয়াতের শানি নুজুল, তার আশপাশ অনেক কিছুই পড়ার আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে জাতির কথা বলেছেন, কাফেরদের ক্ষেত্রে, কাফেরদের ধর্মীয় উৎসবের ক্ষেত্রে, বিধর্মীদের কথার ক্ষেত্রে পূর্ণাঙ্গ যে সূরাটা আল্লাহ নাজিল করেছেন ওটাই হলো সূরাতুল কাফিরুন। কোরআনে আরেকটা সূরা পাবেন সূরা কাফিরুন, কাফেরদের জন্য একমাত্র সূরা এটা। ছোট হতে পারে, ঝাঁজ অনেক, বলি না আমার মাঝে মাঝে ছোট মরিচের ঝাঁজ বেশি। 6 আয়াতের সূরাটা হলেও কথাগুলো অনেক মারাত্মক। এটার তর্জমা আমার কথা না, মুফাসসিরিনে কেরাম তর্জমা করেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব তার তার। কথাটা শুধু এতটুকুই শেষ না,
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এর অর্থ হলো আজকে থেকে জেনে নেন, ধর্ম যার যার, উৎসব একান্তই তার তার। উৎসব একান্তই তার তার। ধর্ম যার যার, উৎসব, কথা বলেন না কেন? ধর্ম যার যার, উৎসব একান্তই তার তার। তার তার হলে শেষ না, একান্তই তার তার। কেন তার তার আরো সামনে বলবো, কারণ একটু আগেও বললেন, বুঝলেন এই ধর্মের যে বিধর্মীদের উৎসবগুলোতে, পূজা মণ্ডপগুলোতে আমার রবকে নিয়ে শিরিক করা হচ্ছে। যে সিজদার মালিক একমাত্র আল্লাহ, এই সিজদা আল্লাহকে না দিয়ে অন্যকে দেয়া হচ্ছে। হ্যাঁ, ওই উৎসব কি আমার হওয়ার এক বিন্দু পরিমাণ সুযোগ আছে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানি কারাম, ধর্ম যার যার, উৎসব একান্তই তার তার। অনেকগুলো দলিল আছে। সুনানে আবি দাউদের 1134 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে বর্ণিত, অনেক লম্বা হাদিস। রাসূল মদিনায় যখন গেলেন, দেখলেন ইহুদিরা 2টা দিনে উৎসব পালন করে। জিজ্ঞাসা করলেন, কেন, কি হলো এই দিন, কেন রোজা রাখছো, কেন উৎসব পালন করো? বলে যে এই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এই জন্যে ইহুদিরা এই দিনকে উৎসবের দিন পালন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসবের দিন, মনে রাখবেন, উৎসবের দিন পালনের জন্য আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য ইহুদিদের বিরোধিতা করে তারা একদিন পালন করেছে, মুসলমানদের জন্য 2 দিন দিয়ে দিলেন। মুসলমানদের জন্য 2 দিন দিয়ে দিলেন। উৎসবের ক্ষেত্রে কখনোই ইসলাম অন্য ধর্মকে সাপোর্ট পর্যন্ত করে না। আচ্ছা বলেন, আরো দলিল দেই, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? সন্দেহ আছে? কিন্তু 3টা সময়ে নামাজ পড়া হারাম, কেন জানেননি? 3 সময় নামাজ পড়া হারাম জানেন? সূর্য যখন উদিত হয় নামাজ পড়া হারাম, সূর্য যখন ঠিক মাথায় বরাবর নামাজ পড়া হারাম, সূর্য যখন ডুবে যায় ঠিক তখন নামাজ পড়া হারাম। কারণ কি? এত ভালোটা কাজ নামাজ হারাম হলো কেন? কারণ হলো সূর্য যখন উদিত হয় তখন ইহুদিরা, খ্রিস্টানরা সূর্যের পূজা করে, সূর্য যখন ডুবে যায় তখন ইহুদিরা সূর্যের পূজা করে। তখন আল্লাহ জানায়া দিলেন, ওই মুহূর্তে যখন ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা সূর্যের পূজা করে, সূর্যকে সেজদা দেয়, ওই মুহূর্তে আমাকে সেজদা দিবা না, বন্ধ তোমাদের জন্য, নিষেধ করে দেওয়া হলো। নিষেধ করে দেওয়া। আজান যখন প্রবর্তন হয়, আরো দলিল নেন, কত লাগবে? আজান যখন প্রবর্তন হয়, আজান কিভাবে দেয়া হবে তখন সাহাবায়ে কেরাম থেকে পরামর্শ নেওয়া হলো। কেউ বলেন যে সিংগাই ফুদেক, কেউ বলেন যে ডুল বাজিয়ে দেওয়া হোক, কেউ বলেন যে একটা পরামর্শ দিল। সবার পরামর্শের বিপরীতে পরামর্শ আসলো, সিংগায় যদি ফু দেওয়া হয় এটা হলো অমুক ধর্মের কাজ, যদি ঢুল বাজানো হয় এটা হলো অমুক ধর্মের কাজ না, এগুলো কিছুই চলবে না। কারণ কোন ধর্মের সাথে, কোন ধর্মের বিধর্মীদের কোনো একটা জিনিসের সাথে ইসলাম সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে, ইসলাম এটা বরদাস্ত করে না। এবার বুঝছেন নি? ধর্ম যার যার, উৎসব একান্তই তার তার। ব্যাস, এবার চলেন সামনে যাই, সময় তো শেষ। বলছিলাম সর্বশেষ পয়েন্টে আলোচনা করব বিধর্মীদের অনুষ্ঠান এবং রীতিনীতি, কালচারের সাথে যখন আমরা মিলে গেছি তখন তাদের অনুষ্ঠানের সাথে আমরা কতটুকু শরীক হতে পারবো, প্রসাদ খেতে পারবো কিনা, সাদা দিতে পারবো কিনা, হ্যাঁ, উৎসবের শুভেচ্ছা বার্তা জানাতে পারবো কিনা। সময় সংক্ষিপ্ত, খুবই ভয়ঙ্কর জিনিস। সুনানে বাইহাকি এর 18,861 নম্বর দলিল আরো নেন। কেন যাওয়া হারাম? ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কেননা ওই দিন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লাআনত, অভিশাপ বর্ষণ হতে থাকে। তুমি যদি দাও তুমিও লাআনত, আল্লাহর অভিশাপ নিয়ে ফিরবা, আল্লাহর অভিশাপ নিয়ে ফিরবা। সুনানে বাইহাকির 18,892 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, যে তোমরা বিধর্মীদের উৎসবের দিন তাদের থেকেও দূরে থাকো। বাইহাকির ওই 18,861 নম্বর হাদিস শুনলেন, তাদের উপাসনালয়ে যাওয়া নিষেধ। আর 92 নম্বর, 18,892 নম্বর হাদিস বলতেছে ইজতানিবু আ'দা আল্লাহ, যে মানে আল্লাহর শত্রু, আল্লাহ তাআলা আল্লাহর শত্রু বলতেছেন, মানে বলেন নাই কোনো বিধর্মীর নাম, মানে আল্লাহর শত্রু, মানে ওই ঈদের দিন, মানে তাদের উৎসবের দিন ওই আল্লাহর শত্রু, মানে তাদের থেকেও তোমরা দূরে থাকো। কত বড় ভয়ঙ্কর কথা!
ব্যাস, 1 নাম্বার কথা পয়েন্টে শুনলাম যে তাদের পূজা মণ্ডপ দেখতে যাওয়া, এখন দেখতে যাওয়া যাবে নাকি? দেখতে যাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হলো, আমার রবের সাথে যেই জায়গাটায় শিরিক করা হচ্ছে, আমি মুসলমান হয়ে কিভাবে ওখানে যাই? আমার বাপকে যে জায়গায় অপমান করা হবে, আমি সেই জায়গায় হাসি মুখে কিভাবে যেতে পারি? আমার বাপকে যদি অপমান করা হয়, আমি যদি সেই জায়গায় না যেতে পারি, মাথা গুটিয়ে চলে আসি, তাহলে আমার রবকে যে জায়গায় অপমান করা হচ্ছে, আমি সেই জায়গায় কিভাবে যেতে পারি? আমার আল্লাহর মর্যাদা কি আমার বাপের চেয়ে কম? আমার আল্লাহর মর্যাদা আমার বাপের চেয়ে কোনোভাবেই কম নয়, কোনোভাবেই কম নয়। 1 নাম্বার। 2 নাম্বার, পূজা উৎসবে চাঁদা দেওয়া জায়েজ আছে কি নাই? চাঁদা দেওয়া জায়েজ আছে না নাই? সূরাতুল হুদ এর 113 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেন, যাকাত এবং বিশেষ মান্যতের দান ব্যতীত, যাকাত এবং বিশেষ মান্যতের দান ব্যতীত অন্য দান, মানে একজন বিধর্মী গরিব তাকে সাহায্য করা, তাকে দান করা জায়েজ আছে। যাকাত ছাড়া, বুঝবেন, যাকাত এবং বিশেষ মান্যত, আমরা অনেক সময় মান্যত করি না, এটা হলে আমি 100 টাকা দিব বা একটা ছাগল দিব। বিশেষ মান্যত ছাড়া, যাকাত ছাড়া অন্য সাধারণ দান, নর্মালি দান করি না, মসজিদে মাগরিবের সময় 10 টাকা দেই, আজকে জুমার সময় কিছু টাকা দিব, নর্মাল দান বিধর্মীকে করা যায়। তবে 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 যদি সেটা বিধর্মীদের উৎসবে ব্যবহার করে, হারাম কাজে ব্যবহার করা হয়, তখন হারাম হয়ে যাবে অপর দলিলের কারণে। দলিল দুটোটাই মনে রাখবেন। সূরা হুদ 113 নম্বর আয়াত প্রমাণ বহন করে নরমাল দান জায়েজ, তবে সূরা মাঈদার 2 নম্বর আয়াত প্রমাণ বহন করে ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলতেছেন যে গুনাহ এবং অন্যায়ের কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করিও না। এই জায়গায় এসে ধরা খেয়ে যেতে হয়, যদি পূজার কারণে দান করতে হয় সেটা হারাম। কথা বুঝে আসছে? 2 নাম্বার গেল, সময় কম ভাই, না হয় আরেকটু বিস্তারিত বলতাম। 3 নাম্বার, শুভেচ্ছা বার্তা দেওয়া জায়েজ আছে না নাই? এই ব্যাপারে কথা হলো, তাদের যে ধর্মীয় উৎসব, কথা মূল কারণ মনে রাখতে হবে, আল্লাহর সাথে শিরিক করা হবে যেখানে, সেই জায়গায় তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানো। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আম্মা তাহনিয়াতু বিশারাইল কুফরি আল মুখতাসসাতি ফাহারামুন বিল ইত্তিফাক, যে তাদের শিআর যেগুলো আছে, ধর্মীয় যে উৎসবগুলো আছে, এই উৎসবের ক্ষেত্রে তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানো, মুখে বলা, কার্ড দিয়ে বলা, ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বলা, ফাহারামুন বিল ইত্তিফাক, সকলে ঐক্যমত যে এটা হারাম, 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 সবাই ঐক্যমত এটা হারাম, তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানো এটা হারাম। 4 নাম্বার, সময় অনেক দেরি হয়ে যেতেছে, তাদের প্রসাদ খাওয়া জায়েজ যাবে কি না? হ্যাঁ, তারা যদি কিছু হালুয়া বাতাসা রুটি দেয়, খাওয়া যাবে কিনা? এই ক্ষেত্রে 2টা মূলনীতি। একটা হলো হারামভাবে জবাই করা হয়েছে অথবা হারামভাবে তৈরি করা হয়েছে, আরেকটা হলো হারামভাবে তৈরি করা হয় নাই, তৈরি করছে অন্যভাবে, সে কিনে ভালোভাবে সে আপনাকে দিচ্ছে। 2টার আমরা আমাদের সহজ মেসাল দেই। সে যদি একটা মিষ্টি তৈরি করে, কিন্তু মিষ্টির মধ্যে দিল নাপাকি, হ্যাঁ, তাদের বিশেষ দিনগুলোতে হালুয়া রুটির মধ্যে এগুলো দিয়ে থাকে তারা, আল্লাহ মাফ করুক, জানি না দেয় কি না দেয়, তবে যতটুকু শুনেছি দেয়, আমি সরাসরি কখনো দেখি নাই। যদি দেয়, ধরেন দিছে, হ্যাঁ, যদি কোনো গোমূত্র ব্যবহার করে থাকে, এটা আপনার জন্য জায়েজ? হ্যাঁ, এটা জায়েজ নাকি? এটা জায়েজ না। সাথে সাথে ওদের জবাইকৃত পশু ওরা এবার সুন্দর করে সোয়া জবাই করুক, হ্যাঁ, ওরা যদি আল্লাহু আকবার বলেও জবাই করে তাহলেও হারাম। ওদের জবাইকৃত পশু নিঃসন্দেহে হারাম, কোনো গোশতের টুকরা আপনি ছুঁতেও পারবেন না, ঠিক আছে? এবার অন্য একটা জিনিস, যেটা গোশত না, গোশত ছাড়া বাহিরে মেড হয়েছে, তৈরি হয়েছে, এমন একটা জিনিস আপনার দোকানে আপনি বিক্রি করেন, সে কিনে আপনাকে খাওয়াচ্ছে, নর্মালি তার উপার্জন হালাল, সে আপনাকে খাওয়াচ্ছে, এমন জিনিস হলে আপনি খেতে পারবেন। বুঝে আসছে কোনটা পারবেন? অনেক সময় বলে না যে বন্ধু একসাথে থাকতেছি, আপনাকে খাওয়াইছে, তো সেটা আপনি খেতে পারবেন, কারণ তার সে উপার্জন করেছে হালালভাবে, সে তার ধর্ম ভিন্ন, সে উপার্জন হালালভাবে করেছে, আপনাকে যেটা কিনে মুসলমান দোকান থেকে, হিন্দুর দোকান থেকেও হোক, সমস্যা নাই, সেটা ভালোভাবে করে করে আপনাকে দিয়েছে, এটা হালাল। এবার তাদের প্রসাদ, এটা যদি এই 3 প্রকারের প্রথম 2 প্রকারে হয় হারাম,
তৃতীয় প্রকারে হলে জায়েজ। তাদের প্রসাদ বলতে তো এটাই, তারা যেটা দেয় সেটাই তো প্রসাদ, তাই না? এবার বুঝে আসছে তো কথাগুলো? ব্যাস। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম আমাদের সাথে, তারা আমাদের ভাই, হ্যাঁ, সংখ্যালঘু যারা আছে আমাদের দেশে বসবাস করে, তাদের সাথে ইনসাফের কথাও আমি বলেছি, বলি নাই? তাদের সাথে সদ্ব্যবহারের কথা আছে না? তাদের সাথে ভালো ব্যবহারের কথাও শুনেছেন। সুতরাং যেই কথাগুলো যেইভাবে আছে সেইগুলোই পালন করবেন, ধর্মের ক্ষেত্রে কোনো ছাড় হবে না। আপনার ধর্ম আপনি পালন করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কথাগুলোর